দেখো জলপরি শৈবালিকা, এখানে সমুদ্রের নিচে কত স্বর্ণমুদ্রা অলংকার পড়ে রয়েছে। মনে হচ্ছে আমরা ওই পিশাচিনের অতল জলনগরে এসে পড়েছি। আমারও তাই মনে হচ্ছে। এখানের জলস্রোত কেমন যেন ভারী আর শীতল। চলো আমরা নগরীর দিকে এগিয়ে যাই। এই কথা বলে শৈবালিকা ও সাগর কুমার আরো গভীরে যেতে থাকে। সাঁতরাতে শুরু করতেই দেখে তারা এক ভিন্ন মায়াবী রাজ্যে এসে পড়েছে। ছোট ছোট রঙিন মাছের ঝাঁক প্রজাপতির মতো ভেসে বেড়াচ্ছে। আচ্ছা শৈবালিকা, এই রাজ্যের মধ্যে তুমি কি এক প্রকার বিষাক্ত গন্ধ পাচ্ছ? জলের মধ্যে কেমন যেন অদ্ভুত উত্তাপ অনুভব হচ্ছে। হ্যাঁ সাগর কুমার, আমিও একই জিনিস অনুভব করছি। এখানকার পরিবেশ এমন সুন্দর হওয়া সত্ত্বেও এমন অদ্ভুত অনুভূতি কেন মনে হচ্ছে? চলো আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখি। তারা এগিয়ে এসে দেখল, সাগর কুমার, এখানেও তো তেমন কিছুই নেই। সবই তো বড়ই চমৎকার আর শান্ত। এভাবে হবে না শৈবালিকা, জলের মধ্যে সাঁতরে আমরা এই নগরের রহস্য বুঝতে পারবো না। চলো আমরা মানুষের রূপ ধারণ করি, যাতে এই মায়াবী নগর হেঁটে সবটা ভালো করে দেখতে পারি। তারপর তারা মানুষের রূপ ধারণ করে সেই মায়াবী নগরের পথ ধরে হাঁটতে থাকে এবং কিছুটা পথ এগোনোর পরই সাগর কুমার, ওই দেখো মাটির কুটিরটা কেমন আগুনে পুড়ছে। হ্যাঁ তাই তো, কি ভয়ানক দৃশ্য। চলো তাড়াতাড়ি গিয়ে দেখি ব্যাপারটা কি, আর কোনোভাবে ওই কুটিরটি বাঁচানো যায় কিনা। সাগর কুমার ও শৈবালিকা কুটিরের সামনে গিয়ে দেখে এক বৃদ্ধ কুটিরটির দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছে। আপনার কি হয়েছে? এই কুটিরটা কি আপনারই? কুটিরটি এভাবে আগুনে জ্বলে যাচ্ছে কেন? কে আপনারা? এই নগরীতে তো আপনাদের আগে কোনোদিন দেখিনি। আমি হলাম এই অভিশপ্ত জল নগরীর সাগর পুরোহিত। এই নগরীর প্রবেশদ্বারে যে রক্ষিণী রয়েছেন, তিনি আমাদের এই নগরী উদ্ধার করার জন্য পাঠিয়েছেন। ও, বুঝতে পেরেছি। তাহলে তো আপনাদের কাছে সমস্ত কথা খুলে বলতে আমার কোনো অসুবিধে নেই। আজ থেকে 60 বছর আগে এই নগরী ছিল খুবই সমৃদ্ধশালী, কিন্তু যেদিন রাজকুমারী মুক্তকুমারী জন্মগ্রহণ করলেন। পুরোহিত মশাই, আমি যে আর ধৈর্য রাখতে পারছি না। আপনার গণনা সম্পূর্ণ হলো? মহারাজ, আর কিছুক্ষণের মধ্যেই আপনার সন্তান এই পৃথিবীতে আসতে চলেছে, কিন্তু গণনা অনুযায়ী আমি বেশ বুঝতে পারছি এই সন্তান জন্মগ্রহণ